আসসালামু আলাইকুম, আমি তানজিল ইসলাম মুন্না। প্রিন্টিং আরতে বরাবরের মতো আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের টুলবারে থাকা স্লাইস টুল এবং স্লাইস সিলেকশন টুলটি সম্পর্কে জানবো। ওকে, দেখুন এই স্লাইস টুলটি কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে বহুতভাবে প্রয়োজন পড়ে। ওকে, সো এই স্লাইস টুলেরই আমি দু একটা অংশ দেখাবো, যেগুলো দেখলে আপনারা স্লাইস টুলের যে গুরুত্ব সেটা আপনারা বুঝে যাবেন এবং কাজটা সম্পর্কে আপনারা জেনে যাবেন। ওকে, সো আমরা এখান থেকে যদি স্লাইস টুলটাকে কাজ সিলেক্ট করার আগে আমরা এখান থেকে কী করব, যে কোনো একটি ইলিপস টুল, অর্থাৎ আমরা এখান থেকে যদি একটি ইলিপস টুল টেনে নিই, অর্থাৎ একটি বৃত্তাকার শেপ যদি আমরা এখান থেকে টেনে নিয়ে আমরা এটাকে মাঝ বরাবর রেখে দিচ্ছি। ওকে, এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে এই যে আমাদের শেপটা আছে, অর্থাৎ বৃত্তাকার শেপটা আছে, এই শেপটার সমান আমাদের এই সাদা যে বোর্ডটা আছে এটা সমান হয়ে যাক। তাই আমরা কি করব, এখান থেকে এই যে আর্টবোর্ডটা আছে, আর্টবোর্ডটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে যদি ডাবল ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা এই শেপটার সমান হয়ে যাবে। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এই যে আমাদের শেপটা আছে এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা যদি স্লাইস টুলে আসি, স্লাইস টুলে এসে আমরা কি করব, স্লাইস মানে কি কাটা, অর্থাৎ আমরা এটাকে এই এই যে আমাদের বৃত্তাকার শেপটাকে দেখছেন, আমরা এটাকে 2 ভাগ করতে পারি, 4 ভাগ করতে পারি, 3 ভাগ করতে পারি। ওকে, আমরা চাইলে ইচ্ছারকমভাবে কি এটাকে স্লাইস করতে পারি। ওকে, সো আমরা কি করব, এই যে আমাদের বৃত্তাকার শেপটা আছে এই শেপটাকে আমরা 4টি ভাগ করব। 4টি ভাগ করার জন্য কি করব, আমরা এখান থেকে এই কর্নার থেকে ধরে, আমরা যদি এই কর্নার থেকে যদি এটাকে যদি ধরি, সিলেক্ট করে আমরা যদি এই মাঝখান বরাবর রেখে দিই। ওকে, দেখুন মাঝখান বরাবর রেখে দিলে আমাদের কি হবে, এখান থেকে 3টি ভাগ হয়ে যাবে, অর্থাৎ 1টি 2টি এবং 3টি। দেখুন এখানে কিন্তু আমাদের এই যে কালারটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে 3টি কালার হয়ে গেছে। যদি আমি 4টি করতে চাই, তাহলে আমি কী করবো, এখান থেকে এই মাঝখান থেকে ধরে, দেখুন আমি এখান থেকে মাঝখান থেকে সিলেক্ট করে আমি এই বরাবর রেখে দিব। ওকে, দেখুন মাঝখান থেকে ধরে আমি এই বরাবর রেখে দিলাম। ওকে, দেখুন আমি মাঝখান থেকে ধরে আমি এই বরাবর রেখে দিলাম। এই বরাবর রেখে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে 4টা অপশন হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু 4টা আছে, 1টা 2টা 3টা 4টা, আমাদের কিন্তু 4টা ভাগে কিন্তু আমাদের এটা স্লাইস হয়ে গেছে। এখন আমরা যদি এই যে আমাদের আর্টবোর্ডটা আছে, অর্থাৎ এই যে যেই বৃত্তাকার শেপটা আছে এই শেপটাকে যদি আমরা এখন যদি শেপ দিই, তাহলে কিন্তু আমরা এই 4টা কিন্তু আলাদা আলাদাভাবে দেখতে পাবো। ওকে, 4টা কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে শেপ আলাদা আলাদা শেপ হয়ে গেছে। সেটা বোঝার জন্য আমাদের কী করতে হবে, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অ্যাশ, আমরা যদি কন্ট্রোল শিফট অ্যাশ দিই তাও আমরা সেভ করতে পারবো। আবার আমরা যদি কন্ট্রোল শিফট অল্টা অ্যাশ একসাথে ধরে আমরা যদি এভাবে করি, তাহলে কিন্তু আমরা এভাবে দেখতে পাবো। ওকে, দেখুন আমাদের কিন্তু এখানে সেই ইয়াটা দেখাচ্ছে। সো আমরা এখান থেকে 25% করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে 1 2 3 4 4টা ভাগে দেখাচ্ছে। এখন আমরা যদি এখান থেকে সেভ দিব, কি হচ্ছে, আমরা যে নামটা আছে সেই নামে দিয়ে আমরা যদি এখান থেকে ওকে দিলে কিন্তু আমরা এখান থেকে ইয়েস দিলে কিন্তু আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন যদি আমি আমাদের পিছনে আসলে কিন্তু দেখতে পাবো যে আমাদের ইমেজ নামে একটি ফোল্ডার হয়ে গেছে। ওকে, দেখুন এখানে কিন্তু আমাদের 8টা দেখাচ্ছে। ওকে, দেখুন 2 2 4 6 এবং 8টা, অর্থাৎ আমি এর আগে যখন এটা নিয়ে কাজ করেছিলাম তখন কিন্তু এখানে কিন্তু টোটাল আমাদের 8টা দেখাচ্ছে, কারণ আমি এর আগে 4টা নিয়ে আমি কাজ করেছিলাম, যার নাম দিয়েছিলাম কি ডি, এবং সেখানে D1 2 3 4 5, অর্থাৎ এইভাবে করে কিন্তু 4টা হয়ে গেছে। এখন আমরা এই ফোল্ডারে আমরা এই নামে 4টা কিন্তু করেছি। ওকে, দেখুন আমাদের কিন্তু স্লাইস হয়ে কি 4টা হয়ে গেছে। ওকে, আমরা কিন্তু এই স্লাইস টুলের মাধ্যমে কিন্তু এভাবে স্লাইস করে কি করতে পারি, আমরা কিন্তু এভাবে ভাগ করে আমরা কিন্তু কাজ করতে পারি। এটা যেভাবে দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু এভাবে ভাগ করে হয়ে গেছে। ওকে, সো আমরা আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে এসে আমরা যদি এটাকে ডিলিট করে দিই, নয়তো আমরা এখান থেকে যদি কন্ট্রোল জেড দিলে আমাদের এটা পিছনে যাবে। ওকে, সো আমি আপনাদেরকে আরেকটা কাজ দেখাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে গুগল ক্রোমে চলে যাই, গুগল ক্রোমে গিয়ে আমরা এখান থেকে আমার যে কোনো একটা জিমেল আমি এখান থেকে ক্লিক করে নিলাম, এবং এখানে আমি সার্চ করব কি, যেমন ওয়েব ডিজাইন টেমপ্লেট। যারা ওয়েব ডিজাইনার আছেন, যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন, তারা কিন্তু এই ভিডিওটা কিন্তু তাদের জন্য আরও বেশি হেল্পফুল হবে। ওকে, সো দেখুন এখানের থেকে আমি কি করলাম, ওয়েব ডিজাইন একটি টেমপ্লেট আমি এখান থেকে সিলেক্ট করব। ওকে,
সো আমি এখান থেকে একটি ওয়েব ডিজাইন টেমপ্লেট সিলেক্ট করে নিলাম। দেখুন এটাকে আমি সিলেক্ট করলাম, একটু নেট স্লোর কারণে আমাকে এটা একটু স্লো দেখাচ্ছে। সো আমি এখান থেকে কী করব, এইটাকে ধরে, আচ্ছা এখানে এটা খুব ছোট দেখাচ্ছে, আমি যদি এখান থেকে টুলসে এসে সাইজ থেকে লার্জ, ওকে ভিডিওটা একটু বড় হবে বাট শিখনীয় ইনশাল্লাহ অনেক কিছু থাকবে। ওকে, সো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে আমাকে সাইডে দেখাবে, এটা একটু ছোট দেখাচ্ছে। সো আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আমি এটাকে কপি করে নিয়ে আসবো, এটাকে লেফট ক্লিক করব, কপি ইমেজ দিয়ে আমি আমার আর্টবোর্ডে নিয়ে আসবো। এখান থেকে কন্ট্রোল বি দিব। ওকে, দেখুন আমার কিন্তু কন্ট্রোল বি দিয়ে কিন্তু আমি এটাকে এখানে নিয়ে আসলাম, এখানে এটাকে আমি আরও বড় করে দিচ্ছি। ওকে, এখন দেখুন এখানে আছে কি, আমরা যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট করি তারা মেবি এটাকে বলেন ফুটার। ওকে, এটাকে বলে ফুটার বলেন। সো এই যে মেনুটা আছে, অর্থাৎ উপরে যে মেনুটা আছে, আমরা এখান থেকে এইটাকে একটা ভাগ করতে পারি, যেমন এইটাকে একটা ভাগ করবো, অর্থাৎ স্লাইস করব, প্রত্যেকটাকে একটা একটা করে স্লাইস করব। দেখুন এইটাকে একটা স্লাইস করব, পরে হচ্ছে আমরা এখান থেকে ধরে এখান পর্যন্ত একটা স্লাইস করব, এখান থেকে ধরে এই পর্যন্ত একটা স্লাইস করে কি আমরা সবগুলো আলাদা আলাদাভাবে আমরা সেভ করব। তার জন্য কিন্তু আমাদের এই স্লাইস টুলটা কি বেশি কাজে লাগবে। ওকে, সো দেখেন আমরা আবার এই আর্টবোর্ডে আসবো, আর্টবোর্ডে এসে যদি আমরা এখান থেকে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু আমাদের আর্টবোর্ডটা এটার সমান হয়ে যাবে। ওকে, সো আমরা এখন কি করব, স্লাইস টুলের মাধ্যমে প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে স্লাইস করব। তার জন্য কি করব, আমাদেরকে এই যে আমাদের অবজেক্টটা আছে এটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা এখান থেকে স্লাইস টুলে আসবো, স্লাইস টুলে এসে কিন্তু আমরা এই কর্নার বরাবর ধরে যদি আমরা এই কর্নার বরাবর এইভাবে রাখি এবং এখান থেকে ধরে যদি আমরা এইভাবে রাখি, দেখুন আমরা প্রত্যেকটাকে ধরে ধরে কিন্তু এইভাবে স্লাইস করতে পারবো। ওকে, দেখুন এই কর্নার বরাবর ধরে ধরে যদি আমরা এই বরাবর রাখি, ওকে দেখুন, এবং এইখান থেকে ধরে যদি আমি এই পর্যন্ত রাখি এবং লাস্টেরটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নিবে। ওকে, লাস্টেরটা কিন্তু সে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এখন আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট এস আমি যদি এটা প্রেস করি তাহলে কিন্তু আমরা এরকম একটি লেআউট দেখতে পাবো। ওকে, এরকম একটি ওয়েব ফরম্যাট দেখতে পাবো। এখানে দেখুন আমার এটা একটু জেনারেট হচ্ছে। দেখুন আমি এখান থেকে যদি ভিউটা কমাই দিই 25% করে দিই তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন। ওকে, সো আমি স্পেস ধরে রেখে আমি যদি এভাবে নিচে দেখাই, দেখুন এখন আমি যদি এটাকে সেভ দিই, সেভ দিলাম, সেভ দিব কোথায়, ধরুন আমি এখান থেকে ইমেজ যে ফাইলটা আছে আমি এটার মধ্যে সেভ দিচ্ছি এবং এটার নাম দিয়ে দিচ্ছি ইউ। ওকে, ইউ দিয়ে আমি এখান থেকে যদি সেভ দিই, সেভ দিলাম, সো আমার এটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। ওকে, এখন আমি যদি এটা পিছনে আসি, আমার যদি ইয়াতে আসি, ডেস্কটপের প্রথম হোম ফাইলে আসি এবং এটা ডাবল ক্লিক করলাম, দেখুন এটার ভিতরে কিন্তু আমার আরেকটা ইমেজ ফাইল হয়ে গেছে এবং এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা ফাইল কিন্তু আমার আলাদা আলাদাভাবে হয়ে গেছে। দেখুন আমি যতটাকে স্লাইস করেছি প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদাভাবে হয়ে গেছে। আপনারা কিন্তু যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আছেন তারা কিন্তু এইভাবে কিন্তু এই ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদের ডিজাইনগুলোকে এইভাবে আলাদা আলাদাভাবে কি স্লাইস করতে পারেন। ওকে, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে ভিডিওটার গুরুত্বটা কতটা অপরিসীম। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। তারপর হচ্ছে কি এর মধ্যে আছে স্লাইস সিলেকশন টুল। আপনারা কিন্তু এই স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারেন। স্লাইস সিলেকশন টুলের মাধ্যমে আপনারা যেগুলোকে সিলেকশন করবেন, যেমন এখান থেকে এতটুকু যদি সিলেকশন করেন, এখান থেকে যদি আপনারা স্লাইস সিলেকশন টুল দিয়ে যদি আপনারা এখান থেকে এতটুকু সিলেকশন করেন, আপনি যদি চান যে সিলেকশনের মাধ্যমে এটাকে ডিলিট করতে পারবেন। ওকে, যদি এতটুকু সিলেক্ট করেন তাহলে এটাকে সিলেক্ট করে আপনারা ডিলিট প্রেস করবেন, তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনারা যেটাকে স্লাইসের জন্য সিলেক্ট করেছেন সেই স্লাইসটাকে ডিলিট করার জন্য আপনারা স্লাইস সিলেকশন টুলটাকে ব্যবহার করে আপনারা কিন্তু চাইলে সেটা ডিলিট করতে পারেন। ওকে, দেখুন আমি এখান থেকে এটা সিলেক্ট করছি এবং ডিলিট। ওকে, সো আশা করি আপনারা স্লাইস টুলটা বুঝতে পেরেছেন এবং স্লাইস সিলেকশন টুলটাও বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ছোটো চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না। সো ভিডিওটি আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।